আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি আমড়ার একটি চাটনি, অনেকটা আচারের স্টাইলে। আসলে বাজারে এখন অনেক আমড়া উঠেছে, চাইলেই আমড়া দিয়ে চটজলদি এই আচার বা চাটনির মতো করে বানিয়ে নেওয়া যেতে পারে। দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি আমড়াগুলোকে ফালি ফালি করে কেটে দিয়েছি। এখানে চাইলে ভেতরে যে আঁটি অংশটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিলে এটার গন্ধটা আরও বেশি সুন্দর হয়, আর নর্মালি আচারে সরিষার তেলই ব্যবহার করা হয়ে থাকে। এর মাঝে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম, শুকনো মরিচ যোগ করলাম এবং রসুনের কুচি দেব, যে কুচিগুলো ফালি ফালি করে কাটা আমড়ার সেই স্লাইসের মতো করে। এগুলোকে একটু ভেজে নেব বলতে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। এবং এই সময়টাতে থেকেই চমৎকার একটা গন্ধ বেরোয়। সরিষার তেল, শুকনো মরিচ, রসুন মিলেমিশে একাকার একটা গন্ধ। এগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এগুলোতে দিয়ে দিব হচ্ছে আমড়া। দেখতেই পাচ্ছেন সরিষার তেল যেহেতু, এগুলো ফেনা ফেনা হয়ে উঠেছে উপরে। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা আমড়াগুলোকে এখানে যোগ করে দেব। আমড়াগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত এটা রঙটা একটু সবুজ থেকে বদলে না যায়। সবুজ থেকে রঙটা যখন একটু বদলে যাবে তখন পরবর্তী স্টেপে আমরা চলে যাব। দেখতেই পাচ্ছেন একটু ধৈর্য নিয়ে ভেজে নিচ্ছি। রঙটা পরিবর্তন হলো তো, দেখতেই পাচ্ছেন সবুজ রঙটা অনেকটা স্বর্ণালী বর্ণে ধারণ করেছে। মরিচগুলো উকি পাচ্ছে। আমি তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা কোনো গন্ধ এটাতে না থাকে। দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা হচ্ছে, টকবক করে তেল ফুটছে। এই পর্যায়ে এখানে আমি চিনি অ্যাড করেছি। নর্মালি 1 কেজি আমড়াতে মিষ্টিটা বুঝে দেবেন, অনেকে 1 কাপ দেয়, অনেকে হাফ কাপ দিয়ে থাকে। আমি এখানে 1/3 কাপ চিনি দিয়েছি, কারণ আমার মিষ্টি বেশি পছন্দ নয়। এরপরে কিছু শুকনো মশলা যোগ করেছি, হলুদ, মরিচ, একটু লবণ এবং জিরেটাকে গুঁড়ো করে নেওয়া, সেটাকে দিয়ে আবারও এটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। দেখতেই পাচ্ছেন মশলাগুলো মিশে যাচ্ছে এবং এই সময় চমৎকার একটা গন্ধ বের হয় এবং চিনিটা অলরেডি কিন্তু ক্যারামেল হয়ে গেছে, মানে গলে গেছে। আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। চিনি থেকে যে পানিটা ছাড়ছে সেটা দিয়েই মোটামুটি এই আমড়াটা সেদ্ধ হয়ে যাবে চিনির পানি থেকে। এর মাঝে কয়েকবার কিন্তু আমি ঢাকা দিয়েছি, তুলেছি। তো যদি আপনাদের মনে হয় যে একটু পানি অ্যাড করলে ভালো হয়, সেই পর্যায়ে আপনারা কিন্তু কিছুটা পানি অ্যাড করতে পারেন। কিন্তু আমার মনে হচ্ছে চিনিটা থেকে অনেকটা পানি বেরিয়ে এসছে এবং সেখান থেকে আমড়াটা সিদ্ধ হয়ে যাচ্ছে যথারীতি। আমি কয়েকবার ঢাকনা দিয়েছি এবং খুলে এটাকে বারবার করে নেড়ে চেড়ে দিয়েছি যাতে চিনিটা ভালো করে শুকিয়ে যায়, মানে গায়ে গায়ে লেগে যায় আর কি আমড়ার সাথে। সেক্ষেত্রে আচারটা খেতে আরও বেশি মজা হবে, তেলটা উপরে ভেসে উঠবে এবং এই তেলটা দিয়ে কিন্তু অনেক কিছুই, মানে আমার যেটা পার্সোনালি পছন্দ, আমি অনেক সময় আচারের তেল দিয়ে ভর্তা করে খাই, মুড়ি মেখে খাই। দেখতেই পাচ্ছেন যে চিনিটা একদম ক্যারামেল হয়ে ঘন হয়ে যাচ্ছে এবং গায়ে গায়ে লেগে আসছে। অনেকটাই শেষের দিকে চলে এসছে আমাদের এই আমড়ার আচার। এবং শেষের দিকে আমি এখানে একটু চিলি ফ্লেক্স, মানে শুকনো মরিচ গুঁড়ো এবং পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে আর একটু নেড়েচেড়ে ঢেকে তারপরে কিন্তু নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন এগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে ঢেকে দিয়েছি। এবার ঢাকনাটা খুলে ফেললাম। এবার পরিবেশনের পালা। দেখতেই পাচ্ছেন আমি আর একটু নেড়েচেড়ে দেখাচ্ছি। দেখেন তেলটা কিন্তু চিনিটা কিন্তু শুকিয়ে গেছে এবং এটা যেটা সরিষার তেলটা গা থেকে ছেড়ে দিয়েছে। এখন এটাকে নামিয়ে পরিবেশন করার পালা। কেউ যদি 1 বছর সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে সাদা ভিনেগার বা সিরকা দিয়ে দিতে পারেন। যেহেতু আমি অল্প একটু রান্না করেছি, দেখা যাবে নিমিষেই শেষ হয়ে গেছে, তাই আমি সিরকা দেওয়ার ঝামেলায় আর গেলাম না। চটপট বানিয়ে নিন আমড়ার সিজনে এই চমৎকার চাটনি বা আচার। ধন্যবাদ।